আসসালামু আলাইকুম। মুবারক হো মাহে রমজান। দেশ ও দেশের বাইরে দূরে কাছে যে যেখানে বসে আমাদের সাথে রয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের বরকতময় শুভেচ্ছা। দর্শক, আমরা আজকে রয়েছি যমুনা টিভির মাহে রমজানের বিশেষ আয়োজন বরকতময় সাহরিতে, প্রেজেন্টেড বাই বিআরবি। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে রয়েছেন মুফতি মামনুন বিন মাসউদ, খতিব আল আকসা জামে মসজিদ, উত্তরবাড্ডা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও রয়েছেন ডক্টর লুৎফর রহমান সাহেব, খতিব বাইতুন্নুর জামে মসজিদ, ৬ নং সেক্টর, উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় রোজার ভঙ্গের কারণ এবং কাফারা। এই বিষয় নিয়ে আমরা আমাদের আজকের দুইজন অতিথির কাছ থেকে বিশেষ বিশেষ যত আলোচনা আছে সব বিষয় জেনে নেব ইনশাআল্লাহ। শুরুতে আমরা যাচ্ছি আমাদের সাথে আজকের প্রথম অতিথি ডক্টর লুৎফর রহমান সাহেব। হযরত, আমরা আপনার কাছ থেকে জানতে চাবো যে এই পবিত্র রমজানে আমরা সবচেয়ে বেশি যেই সমস্যাটায় ভুগি, যেটা রোজাটা আসলে কোন কোন কারণে ভাঙে, কি কি কারণে রোজাটা আমাদের কাফারা হয়ে যায় এবং ভাঙার কাফারাটা কি হতে পারে, এই বিষয় নিয়ে আমরা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে পারি। তো এই বিষয় নিয়ে আপনার কাছ থেকে আমরা জানবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। রমজান হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া একটি বিশেষ হাদিয়া তার বান্দাদের জন্য। ইসলাম যে 5টি খুঁটির উপরে দাঁড়িয়ে আছে আমরা জানি, তার মধ্যে অন্যতম হচ্ছে এই সওম বা রোজা। আচ্ছা, বান্দা যখন এই রোজার মাস পাবে তখন তার করণীয় কী হবে? আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রোজার মাস যেই পাবে সে রোজা রাখবে। সুতরাং এই রোজা কিভাবে রাখতে হবে, কিভাবে সংরক্ষণ করতে হবে, হেফাজতটা কিভাবে করবে, সেটিও যিনি রোজাদার তিনি জানবেন, যাতে পরিপূর্ণ একটি রোজা অক্ষত অবস্থায় ত্রুটি ছাড়া আল্লাহ তাআলার কাছে হাজির হয়। যেই রোজা কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে যে হে আল্লাহ, আমি পরিপূর্ণ রোজাদারের জন্য সুপারিশ করছি, ফাশাফি'নি ফিহি। সুতরাং আপনি আমার পক্ষ থেকে তার জন্য সুপারিশ আপনি কবুল করুন। এখন এত কষ্ট করে আমরা রোজা রাখলাম, কিন্তু রোজা রাখার পর আমরা কোন কোন কারণে রোজাটা আমাদের ভেঙে যাচ্ছে এবং ভেঙে গেলে সেটার কাফারাটা কি হতে পারে? হ্যাঁ, আমরা সেই দিকে যাচ্ছি যে তাহলে এই পরিপূর্ণ রোজা আমরা কিভাবে আল্লাহ তাআলার কাছে পৌঁছাতে পারি, সেটি বড় কথা। এখানে কয়েকটি মৌলিক কথা যদি আমরা মনে রাখতে পারি প্রত্যেক রোজাদার নরনারী, তাহলে আমাদের রোজা সুন্দর করে আল্লাহ তাআলার কাছে পৌঁছবে ইনশাআল্লাহ। যেমন খাবারের কথা বলি, এবং খাবারের হুকুমের মধ্যে যত বিধান আছে সেগুলো থেকে একজন রোজাদার তিনি হেফাজতে থাকবেন এবং তার থেকে পরহেজ করবেন। এটা যে কোনো ধরনের খাবার, আমাদের দেশের প্রচলিত খাবার, অপ্রচলিত খাবার, অথবা খাবারের প্রয়োজন যে জন্য আমরা খাই সেই অভাব পূরণ হয়, সেই ধরনের বিষয়গুলো এর সাথে একই সাথে জড়িত। যেমন একজন ব্যক্তি সরাসরি মুখ দিয়ে খাবার খেলো না, কিন্তু সে এমন কিছু উপাদান গ্রহণ করলো শরীরের মধ্যে যার মাধ্যমে তার খাবারের প্রয়োজনটাও মিটে যায়, একই হুকুমের মধ্যে পড়ে, তাহলে তার রোজা আর থাকবে না। এবং ইচ্ছে করে যে ব্যক্তি এভাবে রোজার নিয়ত করেছে, রোজা রেখেছে এবং রোজা ভেঙে ফেলেছে, তো সে মহা গুনাহগার হবে এবং সেজন্যে তাকে কাফারা পর্যন্ত আদায় করতে হবে। অর্থাৎ যে রোজাটি ভেঙেছে, কিংবা যে রোজা দুটি ভেঙেছে, কিংবা 3টে ভেঙেছে, সে 3টি তো রাখবেই, সে দুটো একটি তো রাখবেই। এর পাশাপাশি নিরবচ্ছিন্নভাবে সে 2 মাস পর্যন্ত রোজা রাখবে, যেটা কোরআন মাজিদের মধ্যে শাহরাইন মুতাতাবিআইন, ধারাবাহিকভাবে 2 মাসের কথা বলা হয়েছে। ইনশাআল্লাহ আমরা এখন মামনুন বিন মাসুদ সাহেবের কাছে যাচ্ছি। যে রোজা ভঙ্গের হুজুর যে কাজটা বললেন যে খাবারের মাধ্যমে রোজা ভঙ্গ হয়, রোজা ভঙ্গের কারণ কি শুধু খাবারের মাধ্যম, নাকি অন্য কোনো মাধ্যমে রোজাটা ভঙ্গ হতে পারে? শুকরিয়া মুহতারাম আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আমাদেরকে আরও একটি রমাদানুল মুবারক পাওয়ার সৌভাগ্য দান করেছেন এবং অনেকগুলো দিন অতিক্রম করে আমরা রমাদানের
শেষের দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ তাআলা যেন সুন্দরভাবে আমাদের রমজানের রোজাগুলো আদায় করার এবং এর আমলগুলো সম্পূর্ণভাবে পালন করার তৌফিক দান করুন। আজকে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে রোজা ভঙ্গের কারণ এবং কাফফারা, খুবই গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক এবং জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। এই বিষয়ে আমাদের প্রত্যেকের অবশ্যই বস্তুনিষ্ঠ জ্ঞান থাকা আবশ্যক এবং পাশাপাশি সকলেরই পরিপূর্ণভাবে এ সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। আমাদের মুহতারাম শাইখ যে আলোচনাটি করলেন খাবার গ্রহণ, এটি রোজা ভঙ্গের অন্যতম একটি কারণ। এছাড়াও মৌলিকভাবে আরও কিছু কারণ রয়েছে। যেরকম রোজা ভঙ্গের কারণগুলো মৌলিকভাবে দুই ভাগে বিভক্ত। কিছু বিষয় আছে যেগুলো শরীর থেকে বের হলে রোজা ভাঙে, আর কিছু বিষয় আছে যেগুলো শরীরে গ্রহণ করলে রোজা ভাঙে। শরীর থেকে বের হলে রোজা ভাঙে এরকম বিষয়গুলোর মধ্যে একটি বিষয় হলো, যদি কেউ রোজা অবস্থায়, সুস্থ মস্তিষ্ক অবস্থায়, স্বজ্ঞানে বিবাহিত অবস্থায় সে যদি তার স্ত্রীর সাথে সহবাসে মিলিত হয়, তাহলে এই রোজাটা ভেঙে যাবে এবং এটার জন্য আলাদাভাবে কাফফারাও আদায় করতে হবে। এই রোজার এই স্ত্রীর সাথে সহবাস, এটার কাফফারাও নিরবচ্ছিন্নভাবে 2 মাস রোজা রাখতে হবে। যদি কেউ এই 2 মাস রোজা রাখতে না পারে, সক্ষম না হয়, তাহলে 60 জন মিসকিনকে সে 2 বেলা খাবারের ব্যবস্থা করবে। 2 মাস রোজা রাখা বলতে যেমন 2 মাস রোজা রাখা বলতে একেবারে 60 দিন নিরবচ্ছিন্নভাবে, অর্থাৎ কেউ যদি প্রথম রোজা শুরু করে কাফফারা হিসেবে, এরপরে কোনো রকম গ্যাপ না দিয়ে পুরোপুরি 60 দিন রোজা রাখতে হবে। যদি মাঝখানে একদিন আবার গ্যাপ দেয়, 2 দিন গ্যাপ দেয়, তাহলে আবারও পরবর্তীতে শুরু থেকে শুরু করতে হবে। অর্থাৎ এই রোজার কাফফারাটা, রোজা ভঙ্গের কাফফারাটা খুবই কঠিন এবং জটিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য এটাকে কঠিন করেছেন, জটিলভাবে উল্লেখ করেছেন, যাতে আমরা রোজার ব্যাপারে অনেক বেশি যত্নবান হই, যেন রোজার ব্যাপারে আমাদের কোনো গাফিলতি বা উদাসীনতা কিংবা কোনো ধরনের খামখেয়ালি আমাদের মধ্যে কাজ না করে। এখন আমাদের মধ্যে অনেকে চিন্তা করে যে রোজার কাফফারাটা যে এই যে একটা রোজার কারণে 60 দিন বা 2 মাসের একটা কাফফারা দিতে হয়, এটা কি শুধু এই 60 দিনের কাফফারা এতটুকুই শেষ, নাকি যে রোজাটা ভঙ্গ করলো সেই রোজাটাও আলাদা আলাদা রাখতে হবে? হ্যাঁ, অবশ্যই। মৌলিকভাবে যে সকল রোজা আমরা ভঙ্গ করি, এটা কাজা এবং কাফফারা উভয়টাই আদায় করতে হবে। প্রথম যে রোজাটা ভেঙেছে ওটা তো অবশ্যই কাজা করবে, কাফফারা হিসেবে পরিপূর্ণরূপে 60 দিন রোজা রাখতে হবে। তার মানে আমাদের মধ্যে যে একটা ভুল একটা জানা, যেটা আমরা ভুল বুঝি যে 60 দিনের একটা কাফফারা দিতে হবে, অতটুকুই অনেকে মনে করে, কিন্তু এটা যেটা কাজা রাখতে হবে এটা অনেকে খেয়ালও করে না বিষয়টা। তার মানে আমরা এতটুকু বুঝতে পারলাম যে 60 দিনের একটা কাফফারা এবং সাথে কাজাটা সহ 61 দিন একটা রোজা, 61 দিন মৌলিকভাবে রাখতে হবে। এখানে একটু কথা বলা জরুরি যে কেউ যদি মাসের শুরু থেকে, অর্থাৎ চন্দ্র মাসের শুরু থেকে রোজা রাখেন, তাহলে তিনি 2 মাসে 60 দিন হলেও অসুবিধা নেই, 59 দিলেও অসুবিধা নেই, এমনকি 58 দিন পর্যন্ত হতে পারে। 2 মাস পর 2 মাস রোজা রাখলে চন্দ্রমাস হিসাব করলে তখন তার আর এই 60 দিন এর হিসাবটা তখন এখানে কিন্তু আমাদের ভুল বোঝাবুঝি, মানুষ যে ইংরেজি মাস বা বাংলা মাস গণনা করে তারা 2 মাস হিসাব করে যে ওখানে আমাদের 60 দিন হয়ে গেল, এটা কম বেশি হয়ে গেল কিনা। মৌলিকভাবে বিষয়টা এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে শাহরাইনি মুতাতাবিআইনি বলেছেন, লাগাতার 2 মাস। তো আরবি মাস হিসাব করাই এখানে আল্লাহ তাআলা আরবি মাসের কথাই বলেছেন, এবং আরবি মাস 2 মাস, এটা যেহেতু রমাদান কেন্দ্রিক আমাদের অবশ্যই আরবি মাসটাই হিসাব করতে হবে। এটা সর্বনিম্ন 58 দিন এবং সর্বোচ্চ 60 দিন পর্যন্ত হতে পারে। তো যে আলোচনা করছিলাম যে একটা হলো যেগুলো আমাদের শরীর থেকে বের হয়, তো এর মধ্যে স্ত্রীর সাথে সহবাসের যে বিষয়টা, এটা কাজা এবং কাফফারা দুইটাই করতে হবে। পাশাপাশি আরেকটা রোজা ভঙ্গের কারণ, সেটা হলো যে মাস্টারবেশন করা। এটা যদি কেউ সজ্ঞানে দিনের বেলায় এরকম মাস্টারবেশন করে, তাহলেও তার রোজা ভঙ্গ হয়ে যাবে, এবং যদি সিমেন আউট হয় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। সিমেন যদি আউট না হয় তাহলে কিন্তু তার রোজা ভঙ্গ হবে না। তবে এটা খুবই গর্হিত কাজ, হারাম কাজ, এর জন্য আল্লাহ তাআলার কাছে অবশ্যই তওবা করতে হবে। তবে এই ক্ষেত্রে মাসআলা হলো, এখানে তার শুধু কাজা করতে হবে, এখানে কাফফারা আদায় করতে হবে না। তবে অবশ্যই তাকে অন্তর দিয়ে, দিল দিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে এবং এই গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। এছাড়া আরও কিছু বিষয় আছে যেগুলোর কারণে রোজা ভঙ্গ হয়ে যায় এবং সেগুলোর কাফফারা আদায় করতে হয় না। মৌলিকভাবে কাফফারা আদায় করতে হয় দুইটা ক্ষেত্রে। একটা হলো যদি কেউ স্ত্রীর সাথে সহবাসে মিলিত হয় এবং কেউ যদি ইচ্ছাকৃতভাবে পানাহার করে ফেলে। এই দুইটি কারণ ব্যতীত অন্য কোনো কারণে রোজা ভঙ্গ হলে সেগুলোর জন্য আলাদা কাফফারা আদায় করতে হবে না। এর মধ্যে কিছু কারণ আমাদের সমাজে আছে, যেমন ধরুন কেউ ভুলে পানি খেয়ে ফেললো, স্বাভাবিকভাবে এটার কারণে রোজা ভঙ্গ হয় না। কিন্তু কেউ যদি এরকম মনে করে যে রোজা ভঙ্গ হয়ে গিয়েছে, এই জন্য সে আবার
পানি পান করে কিংবা খাবার গ্রহণ করে, তাহলে কিন্তু তার রোজাটা ভঙ্গ হয়ে যাবে। এছাড়া অনেক সময় দেখা যায় যে আমাদের কোনো সমস্যার কারণে হোক বা স্বাভাবিকভাবেই কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করে, অর্থাৎ একটা হলো স্বাভাবিকভাবে বমি চলে আসা, ইচ্ছা না করে, যদি ইচ্ছা না করে নর্মালি বমি চলে আসে কোনো খারাপ লাগার কারণে, এক্ষেত্রে রোজার কোনো সমস্যা হবে না, ক্ষতি হবে না। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলে তার রোজাটা ভঙ্গ হয়ে যাবে। তবে এর জন্য শুধু কাজা আদায় করলেই যথেষ্ট হয়ে যাবে, কাফারা আদায় করার প্রয়োজন হবে না। ইচ্ছাকৃত যদি কেউ বমি করে সেই ক্ষেত্রটা এটা এরকমও হতে পারে যে তার দরকার পড়েছে এই জন্য সে বমি করলো, এমন একটা দরকার পড়লো যে তার এখন বমি করা দরকার, এখন এই ক্ষেত্রটাই কি কাফারার অন্তর্ভুক্ত হয়ে যাবে? না, মৌলিকভাবে কেউ যদি স্বাভাবিকভাবে তার বমির প্রয়োজন হয় এটা অটোমেটিক আসবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে বমি করলে সেটা যদি প্রয়োজনের ক্ষেত্রে হয় তাহলে এটা রোজা ভঙ্গ হয়ে যাবে এবং এটার জন্য কাজা আদায় করলেই যথেষ্ট হবে, কাফারা আদায়ের প্রয়োজন হবে না, সেখানে কাফারা লাগবে না। আমরা এখন চলে যাচ্ছি ডক্টর লুৎফর সাহেবের কাছে, যে রমজানে বিশেষ করে যারা উঠতি বয়সের নতুন মানুষ, যারা এখন মাত্র রোজা রাখা শিখছে, ছোট বাচ্চারা, তারা অনেক সময় দেখা যায়, এবং গত কিছুদিন আগে একটা বাচ্চা বলছে যে আমার খুব পিপাসা লেগেছিল, তো আমার মাথায় যে রোজা রেখেছি সেটা আমার মনে ছিল না, আমি ওই মুহূর্তে আমি পানি খেয়ে ফেলেছি, তারপর আমি স্বাভাবিকভাবেই রোজা রেখেছি, এখন এই মুহূর্তে আমার করণীয় কি? এটা অনেকের ক্ষেত্রে এই চিন্তাটা আসতে পারে। আপনি সুন্দর কথা বলেছেন। রোজা রেখে যদি ভুলে যায় যে আমি রোজা রাখিনি, এবং সে অবস্থায় যদি সে পেট পুরেও খাবার গ্রহণ করে, এমন পানি পান করে, তো এটা আল্লাহ তাআলার তরফ থেকে একটা বিশেষ ব্যবস্থায় সে খেয়ে ফেলেছে, এজন্য তার রোজা ভেঙেও যাবে না এবং কাজা কাফারার তো প্রসঙ্গই আসে না, সুতরাং তার রোজা পরিপূর্ণ হয়ে যাবে। তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে, যেমন নিয়ত করেছে, এরপরে সে পান করেছে, খাবার খেয়েছে, এই পানের মধ্যে ধূমপানও আছে ইত্যাদি ইত্যাদি, তাহলে কিন্তু তার রোজা কাজা করতে হবে এবং কাফারা দুটোই একই সাথে তাকে দিতে হবে। প্রসঙ্গত আমরা বলতে পারি, আমরা অনেক সময় অজু করি, অজুর সময় পানিটা চলে যায়, আমার মনে আছে যে আমি রোজা রেখেছি, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও পানিটা চলে গেছে, রোজা ভেঙে যাবে, সেদিন রোজা রাখবে, কিন্তু সে পরে কাজাও করে নেবে, ভাঙার পরবর্তী সময়ে সে একদিন রোজা রেখে নেবে। আমি প্রসঙ্গত বমির কথা এসেছিল, সেই জায়গাতে আরও একটু যেতে চাচ্ছি, সেটা হলো যে কেউ যদি বমি করার পরে আবার তার বমি সে আবার খেয়ে ফেলে, তাহলে এমনি কিছু আছে যে স্বাভাবিকভাবে ভিতরে একটু চলে গেছে, সেটা বড় সমস্যা নয়, তবে যদি সে ইচ্ছে করে আবার সেটা গিলে ফেলে তাহলে কিন্তু তার রোজা ভঙ্গ হয়ে যাবে এবং সেজন্য তাকে আবার কাফারা দিতে হবে। মাশাআল্লাহ, আমরা আরও কিছু শুনবো, তবে এই মুহূর্তে একটা ব্রেক নিয়ে নিচ্ছি, বিরতির পর আমরা আবার চলে আসছি। দর্শক, আপনারা দেখছেন বরকতময় সেহরি প্রেজেন্টেড বাই বিআরবি। আমরা এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, বিরতির পর আবারও এসেছি আমরা। যমুনা টিভির বিশেষ আয়োজন বরকতময় সেহরি প্রেজেন্টেড বাই বিআরবি। তো আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে এই রমজানে রোজা ভঙ্গ করলে যে কাফারার বিষয়টা, হযরত আপনি যেটা বলছিলেন যে ছোট কোনো বাচ্চা যদি বড় কোনো মানুষ ভুলক্রমে যদি কোনো কিছু খেয়ে ফেলে, সেই বিষয়টা আমরা কিভাবে দেখছিলাম? সেটা আমরা বলছিলাম যে ইচ্ছে করে, অর্থাৎ সে রোজা রেখেছে, তার মনে আছে, এই অবস্থায় যদি হয় তাহলে তার রোজা ভেঙে যাবে, কাজা করতে হবে এবং কাফারাও দিতে হবে। কিন্তু তিনি রোজা রেখেছেন তা মনে পড়ছে না, সেটা বড় হোক ছোট হোক, যিনি রোজাদার, নারী হোক পুরুষ হোক, মনে নেই যে তিনি রোজা রেখেছেন, সে অবস্থায় যদি তিনি খাবার খান, পান করেন, তাহলে তার রোজা ভেঙে যাবে না, কাজা করতে হবে না, কাফারা দিতে হবে না। ফাঁকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে একটু অতিরিক্ত যেন খাবার খাইয়ে নিলেন, এটা আল্লাহ তাআলার তরফ থেকে হাদিসের মধ্যে সেরকম বিবরণ এসেছে, এটা বোনাসের মতো। বোনাসের মতো। একইভাবে কোনো ব্যক্তি যদি রোজা নিয়ত করেন, কি বলেন, রোজার নিয়ত তিনি করেননি, কিন্তু খেয়েছেন, এমন মানুষ আমাদের সমাজে আছে। খুবই ভয়ঙ্কর অপরাধ যে রোজা রাখবে না একজন ইমানদার, আল্লাহ তাআলা হুকুমের সামনে সে নিজেকে মাথা নুয়ে দিতে পারলো না, ভয়ঙ্কর অপরাধ সে করেছে রোজা না রেখে। তো ওই ব্যক্তির কাজা কাফারা আদায় হবে কিনা, শরীয়তুল মাসআলাটা হচ্ছে যে তার তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে এবং তাকে আল্লাহ তাআলার কাছে ধর্ণা দিতে হবে বিরাট অপরাধের কারণে। ওই ব্যক্তির কিন্তু কাফারা নয়, বরং রোজা কাজা করতে হবে। যদি এমন হয় যে 5টি রোজা তিনি রাখেননি, নিয়ত করেননি, রাখেন উনি, এমনি স্বাভাবিক অবস্থায় রয়ে গেছে, তাহলে তিনি কাজা করবেন, কিন্তু তার এমন তাওবা হতে হবে জীবনের তরে
যেন এই অবস্থা তার আর তৈরি না হয়। আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ তাকে মাফ করে দেবেন। এখন আমরা রোজা বলতে যেটা সাধারণ মানুষ আমরা যেটা মনে করি যে রোজা বলতে মনে করে যে সারাদিন হয়তো না খেয়ে থাকবো, ভোর রাত্রে কিছু খাওয়া দাওয়া করলাম, সারাদিন না খেয়ে থাকবো, এটাকেই আসলে অনেকে রোজা মনে করে। ব্যাপারটা কি আসলে রোজাটাকে এমন? জি, শুকরিয়া মুহতারাম, আপনি খুব চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন। আসলে মৌলিকভাবে রমাদানুল মুবারকের সিয়াম সাধনা বলতে আমাদের সমাজে যেই ধারণা প্রচলিত সেটি হলো যে সাহারিতে আমরা কিছু খাবো আবার ইফতারিতে ইফতার করব। মৌলিকভাবে এটাই আমরা রোজা পালন বুঝি। আসলে সিয়াম সাধনা বলতে শুধু এতটুকুই নয়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে রোজা রাখার পরে কি কি বর্জনীয় কাজ রয়েছে। যেমন এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ওয়াল জাহরা ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রাখার পরও মিথ্যা বলা ছাড়তে পারলো না, মিথ্যা কাজ করা ছাড়তে পারলো না, মূর্খতা সুলভ আচরণ ছাড়তে পারলো না, আল্লাহ তাআলার কাছে তার এই রোজার কোনোই ফায়দা নেই। শুধুমাত্র সে না খেয়ে থাকবে, ক্ষুধার্ত থাকবে, এটাই হবে। এছাড়া তার এই রোজার কোনো ফায়দা সে পাবে না। অন্য এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। যে ব্যক্তি রোজা রাখলো সেজন্য কোনো অশ্লীল কাজ না করে, অশ্লীল কথা না বলে, সেজন্য কারোর সাথে বাক বিতণ্ডায় লিপ্ত না হয়। অপর এক হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইম। এমনকি কেউ যদি তার সাথে গায়ে লেগে ঝগড়া বাঁধাতে আসে, কেউ যদি তাকে গালিও দেয়, সে প্রতিউত্তর করবে না, সে তার সাথে ঝগড়া বাঁধাবে না, বরং সে শুধু এতটুকুই বলবে, ভাই ইন্নী ইমরুউন সাইম, আমি একজন রোজাদার, তোমার সাথে ঝগড়া করার কোনো মানসিকতা আমার নেই, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা আদায় করছি, সুতরাং এই পুরো সময়টা আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় করার চেষ্টা করব। তুমি আমার সাথে ঝগড়া বাঁধাবে, শয়তান আমাদের মধ্যে একটা অবস্থা তৈরি করে দিবে, আর আমাদের রোজাটা আল্লাহর কাছে কবুল হবে না। এরকম অবস্থা আমি তৈরি করতে চাই না। আমি চাই আমার সারা দিনের পুরো উপোস থাকাটা, না খেয়ে থাকাটা, এটা যেমনিভাবে আমি শারীরিকভাবে কষ্ট করছি, এই কষ্টের ফলটা আমি আল্লাহ তাআলার কাছ থেকে পেতে চাচ্ছি। আর এটা পাওয়ার জন্য আমার জবানকে হেফাজত করতে হবে, আমার চোখের হেফাজত করতে হবে, কানের হেফাজত করতে হবে, হাতের হেফাজত করতে হবে, পায়ের হেফাজত করতে হবে। অর্থাৎ রমজান এটা সিয়াম সাধনা শুধু না খেয়ে থাকা নয়, বরং পুরো বডিটাকে সকল প্রকার অশ্লীল খারাপ কাজ থেকে হেফাজত রাখা। দেখেন, রোজার আরবি যেটা, সেটার নাম হলো সিয়াম। আর সৌম, সৌম মানেই হলো বিরত থাকা, বিরত রাখা। অর্থাৎ সকল প্রকার এমন কাজ যে কাজগুলো আল্লাহ তাআলা অপছন্দ করেন, রাসূল অপছন্দ করেন, এটা শরীয়তে নিষিদ্ধ, শরীয়ত যেগুলোকে অশ্লীল, শরীয়ত যেগুলোকে খারাপ কাজ হিসেবে, নিন্দনীয় কাজ হিসেবে বর্ণনা দিয়েছে, সেই কাজগুলো থেকে মৌলিকভাবে পুরো সময়টাতে বিরত থাকার নামই হলো সৌম বা রোজা পালন করা কিংবা সিয়াম সাধনা করা। তো আপনি যেমনটি বললেন যে আমরা যেটা মনে করি না খেয়ে থাকার নামই হলো রোজা, আসলে বিষয়টা এমন নয়, বরং শরীয়তের সকল হুকুম আহকাম পালন করার পাশাপাশি যে সকল বিষয় বর্জনীয় সেই সকল বিষয়গুলো বর্জন করে নিজেকে একজন পূর্ণাঙ্গ মুসলমান হিসেবে পরিচয় দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের দিকে ধাবিত হওয়ার নামই হলো রমজানের রোজা পালন করা, সিয়াম সাধনা পালন করা। আচ্ছা, আমরা এখন ডক্টর লুৎফর রহমান সাহেবের কাছে যাচ্ছি। যে এই যে একটা বিষয় আমরা জানলাম যে রোজা মানে যে শুধু না খেয়ে থাকা, ব্যাপারটা এমন না। এখন কেউ যদি এরকমটাই করে যে সারাদিন না খেয়েই শুধু থাকলো, তার পাশাপাশি সে অন্যান্য যত ধরনের কাজ আছে সে চালিয়ে গেল, কখনো মিথ্যা বললো, কখনো চুরি করলো, বা আরও অশ্লীল কোনো কাজ করলো, সেক্ষেত্রে কি রোজা ভঙ্গ হবে বা এটার কি কোনো কাফারা হবে? সুন্দর প্রশ্ন আপনার সামনে নিয়ে এসেছেন, কারণ এর বাস্তবতা আমাদের সমাজের মধ্যে ব্যাপক হারে রয়ে গিয়েছে। একজন রোজাদার মানুষ সূক্ষ্ম সূক্ষ্ম মাসআলা তিনি আলেম সাহেবের কাছে জানতে চান যে তার রোজার ভেঙে যাবে কিনা, ঘাটতি হবে কিনা। ঠিক এর পাশাপাশি জীবন চলার ক্ষেত্রে যত ঘাটে, যত জায়গাতে তিনি যান, সব জায়গাতে তিনি সতর্ক থাকেন না যে তিনি আল্লাহ তাআলার মেহমান হয়ে রোজা অবস্থায় তিনি রয়ে গিয়েছেন। বাহ্যিকভাবে যদি মাসআলা জিজ্ঞাসা করা হয়, হয়তো বলা হবে যে না, রোজাটা ভেঙে যায়নি, কিন্তু রোজার প্রাণ থাকেনি। এগুলো হলো প্রাণ। রমজান মাস আমরা বলি, রোজা বলি, কি বলি, সালাত বলি, হাজ বলি, এগুলো সবগুলোই হলো জীবন চলার নানান রকমের প্রশিক্ষণ। হজের ক্ষেত্রে আমরা দেখেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখানে কি বলে, কোরআনের মধ্যে আয়াতের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা মেহমান হয়ে গিয়েছে সে অবস্থায় সে যদি অশ্লীল কথাবার্তা বলে, মিথ্যে কথা বলে ইত্যাদি, তাহলে বাহ্যিকভাবে দেখা যায় যে হজের
যেগুলো করলে হজ ভেঙে যায় সেগুলো কিছুই করছে না, কিন্তু আসলে তার ভিতরে প্রাণটা আর থাকেনি। প্রাণ ছাড়া একটা এমন একটা গাছের মতো যে গাছটা আসলে জীবিত দাঁড়িয়ে আছে কিন্তু গাছে কোনো ফল পাচ্ছে না, কোনো মানে সজীব দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে এমন কিছু। সুতরাং জীবনের সকল ক্ষেত্রেই রোজা না ভাঙলেও এটা এমন একটা ভঙ্গুর রোজার হয়েছে, এমন একটা দুর্বল রোজা হয়েছে, এমন একটা রুগ্ন রোজা হয়েছে, এই রোজা কিয়ামতের দিন তার জন্য কতটুকু সুপারিশ করতে পারবে, সে কতটুকু মজবুতি পাবে। কিন্তু এক ব্যক্তি সেহরি খেয়েছে, নিয়ত করেছে, মাগরিব পর্যন্ত সে আল্লাহ তাআলাকে দিলের মধ্যে ধারণ করেছে, অন্যায় থেকে বিরত থেকেছে, যেটা আল্লাহ তাআলা লাআল্লাকুম তাত্তাকুন বলছেন। লাআল্লাকুম তাত্তাকুন মানে হলো আমার যে নির্দেশ করবে এবং আমি যা নিষেধ করেছি তার থেকে তুমি দূরে থাকবে, এই কথা স্মরণ রেখে সে আল্লাহ তাআলা মেহমান, না খেয়েও আছে, আমি রোজাদার, এই ভাব তার মধ্যে আছে, তার রোজার ওজন বহু থেকে বহুগুণ বেড়ে যাবে এবং কিয়ামতের দিন এই রোজাই তার জন্য সুপারিশকারী হবে। আর যদি বাকি আপনি যেগুলো বলছিলেন, মিথ্যা কথা বলছে, মিথ্যা সাক্ষী দিচ্ছে, অশ্লীল কথা বলছে, খাবারে ভেজাল দিচ্ছে, খাবার ওজনে কম দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি কাজগুলো করে যাচ্ছে রোজা অবস্থায়, যেখানে সে আল্লাহর মেহমান, সেই মেহমান থাকা অবস্থায় অপরাধ করেছে, সেই অপরাধের মাত্রা আরও অনেক গুণ বেড়ে যায়। সুতরাং একজন রোজাদার এ সকল কাজের মধ্যে সে কোনো অবস্থাতেই জড়াতে পারে না, না রোজা অবস্থায়, যেহেতু এটা একটি প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ হলো জীবনব্যাপী, এখান থেকে যা শিখেছে সে যেন জীবনের সর্বত্রই সেটা বাস্তবায়ন করতে পারে, সেই শিক্ষাই কিন্তু এখানে পাচ্ছি আমরা। মামনুন বিন মাসুদ সাহেব, আমরা আর একটা বিষয় জানি যে আমরা একটু আগে জেনেছিলাম যে ধূমপান করলেও রোজা ভঙ্গ হয়। এখন কোনো ব্যক্তি যদি যেমন মশার কোনো উপদ্রব হলো, এখন এই জন্য সে কয়েল ব্যবহার করলো বা কোনো স্প্রে ব্যবহার করলো, সেই ক্ষেত্রেও কি রোজা ভঙ্গের কোনো কারণ হতে পারে? ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। দেখা যায় আমাদের সমাজে বিশেষ করে যেসব এলাকায় ঘনবসতি রয়েছে সেই সব জায়গায় মশার অনেক উপদ্রব থাকে এবং সেখানে তারা মশা নিধনের জন্য কয়েলের ব্যবস্থা করেন এবং অন্যান্য বিষয়ও সেখানে থাকে। এই ক্ষেত্রে কয়েলের যে ধোঁয়াটা আছে, এই ধোঁয়াটা যদি অনিচ্ছাকৃতভাবে কারো নাক দিয়ে ভিতরে প্রবেশ করে, এটা মৌলিকভাবে রোজা ভঙ্গের জন্য কোনো কারণ নয়, বরং এটা স্বাভাবিকভাবেই নিতে হবে। তবে উচিত হলো এই সকল বিষয় থেকেও বেঁচে থাকা সতর্কতামূলকভাবে, যেন এই সকল বিষয়টা আমার মধ্যে কোনো সন্দেহের তৈরি না করে। তবে মৌলিকভাবে মাসআলা হলো এই বিষয়টা রোজা ভঙ্গের কোনো কারণ হবে না, এটার জন্য কাজা কাফারা কোনো কিছু আদায় করতে হবে। ইচ্ছাকৃতই যদি কেউ কয়েল ব্যবহার করে, যে সে চাইলে আরো অনেক কিছু ব্যবহার করতে পারতো, মশারি ব্যবহার করতে পারতো, কিন্তু ইচ্ছাকৃত সে কয়েল জ্বালালো, সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কয়েল যেহেতু একটা মশা নিধনের একটা মাধ্যম, সেই ক্ষেত্রে সে অবশ্যই কয়েল ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। সে কয়েল ব্যবহার করে মশা নিধন করতে পারবে এবং যদি ধোঁয়া তার ভিতরে চলেও যায়, এটা রোজা ভঙ্গের জন্য কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তবে অন্য কোনো মাধ্যম থাকলে, মশারি বা অন্য কোনো মাধ্যম যদি থাকে, সেটা ব্যবহার করাই উত্তম হবে। ঠিক আছে, আমরা আবারও সম্ভবত মাসআলাটি নিয়ে এসেছেন যে আগরবাতি ইত্যাদি জ্বালালে যে ধোঁয়া, তো সেইটাও প্রায় পানের প্রায় কাছাকাছি, সে কারণে ওলামায়ে কেরাম সেটাকে রোজা ভাঙের কারণ বলেছেন। কিন্তু আমরা স্বাভাবিক অবস্থায় যেটা পানের কাছাকাছিও নয়, সেটা রোজা ভাঙার কারণ না হলেও এর থেকে পরহেজ থেকে রোজাটাকে সম্পূর্ণ হেফাজত করা, সেটি তাকওয়ার বিশেষ লক্ষণ। আমরা আরও আলোচনা শুনবো, তবে একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও আসছি ইনশাআল্লাহ, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, বিরতির পর আবারও এসেছি যমুনা টিভির মাহে রমজানের বিশেষ অনুষ্ঠান বরকতময় সেহরি, প্রেজেন্টেড বাই বিআরবি। দর্শক, আমরা এতক্ষণ যেটা আমরা জানছিলাম ডক্টর সাহেব, যে রমজানে রোজা ভঙ্গের কারণ এবং তার কাফারা নিয়ে যেই বিষয়টি বলছিলেন, যে আগরবাতি সংক্রান্ত বিষয়, ধোঁয়া সংক্রান্ত কোনো বিষয়। তো এখন অনেকের দেখা যাচ্ছে যে ওষুধ খুব নেওয়া উচিত, যেমন কোনো অ্যাজমার রোগী হতে পারে বা এই টাইপের কোনো রোগী যারা ইনহেলার ব্যবহার করে, তাদের ক্ষেত্রে মাসালা কি? আপনি বাস্তবসম্মত একটি মাসআলা আপনি আমাদের সামনে নিয়ে এসেছেন। আমাদের সমাজে অনেকেরই ইনহেলার ব্যবহার প্রয়োজন পড়ে। এখন জানতে হবে যে ইনহেলারটা কী আসলে, তার উপরেই হলো মাসআলাটা নির্ভর করে। তো ইনহেলার এটা এক ধরনের জিনিস যেটা তার শ্বাস নালীতে যায়, শ্বাস প্রশ্বাসের সুবিধার জন্য সেটা করে, কিন্তু যেহেতু তার খাদ্যনালী মুখ হয়ে ভিতরে যায়, সুতরাং সে অবস্থায় ইনহেলার ব্যবহার ব্যক্তি করবেন না। তিনি ইফতারির পরে অথবা সাহারির আগে দিয়ে করবেন, কারণ তিনি তো আল্লাহ তাআলার বান্দা, তিনি চাইবেন যে আমার রোজাটি নির্ভুল অবস্থায় সুন্দরভাবে যেন আমি একটা গোছালো রোজা আমি হাদিয়া দিতে পারি, যেটি আল্লাহ তাআলার কাছে জমা থাকবে, যেটি আল্লাহ তাআলাই আমাকে তার পুরস্কার দিবেন। সুতরাং সে অবস্থায় তিনি ইনহেলার ব্যবহার করবেন না। তবে
তার জীবন নাশের যদি হুমকি থাকে, এত বেশি কষ্ট হয়ে যায় যে তিনি আর পেরে উঠছেন না, তখন ডাক্তারই তাকে বলবে আপনি ব্যবহার করেন, তিনি পরবর্তী সময় সে রোজা কাজা করে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আব্দুল মামনুন বিন মাসুদ সাহেব, তো এখন প্রশ্ন হচ্ছে, এমন একজন এজমার পেশেন্ট যার ইনহেলার ব্যবহার না করলে হচ্ছেই না, কিন্তু সে চাচ্ছে আবার রোজা রাখতে, মানসিকভাবে সে খুবই সবল রয়েছে, তার ক্ষেত্রে করণীয় কি? শুক্রিয়া, ধন্যবাদ। এরকম অসংখ্য রোগী আমাদের সমাজে আছেন যারা আসলে মানসিকভাবে সবল, আপনি যেমনটি বললেন, তারা খুব ইচ্ছা পোষণ করেন তারা রোজা পালন করবেন, বাকি শারীরিকভাবে তারা সেই সক্ষমতা অর্জন করতে পারছেন না। এক্ষেত্রে তার করণীয় উচিত হলো যে তিনি সর্বপ্রথম একজন যিনি শরীয়ত পালন করেন, পূর্ণাঙ্গ ইসলামকে অনুসরণ করেন, এরকম একজন ডাক্তারের পরামর্শ নেবেন। ওই ডাক্তার যদি তার শারীরিক কন্ডিশন, শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে তাকে রোজা না রাখার অনুমতি দেন বা রোজা না রাখার নির্দেশনা প্রদান করেন, তাহলেই কেবল তিনি রোজা না রেখে স্বাভাবিকভাবে রোজা ভাঙতে পারবেন। কিন্তু যদি ওই ডাক্তার তার শারীরিক কন্ডিশন দেখে এরকম মনে করেন যে না, তিনি একটু কষ্ট হলেও রোজা রাখতে পারবেন, তাহলে কিন্তু অবশ্যই তাকে রোজা পালন করতে হবে। কারণ এখানে তো সে শারীরিকভাবে দুর্বল না, শারীরিকভাবে সে পরিপূর্ণ সবল, মানসিকভাবে সে খুব সচ্ছল। সে এখন চাচ্ছে যে এখন আমার রোজা রাখতে গেলে অনেক সময় আমার শ্বাসকষ্ট উঠে যায়, সেই ক্ষেত্রে আমার এজমার জন্য আমার ইনহেলারটা নিতে হয়, তার জন্য করে নেও কি? হ্যাঁ, অবশ্যই। এরকম যদি অবস্থা এরকম দাঁড়ায় যে খুবই কঠিন অবস্থা, খুবই এমন অবস্থা যে জীবন নাশের আশঙ্কা থাকে, কিংবা তার যে রোগটা আছে এটা আরও বেড়ে যাবে, এক্ষেত্রে অবশ্যই তিনি রোজা ভাঙবেন। এক্ষেত্রে তার মানসিক প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও শারীরিক করুণ অবস্থার কারণে ইসলাম শরীয়ত তাকে রোজা ভাঙার অনুমতি দিয়েছে, এবং এটাই তার জন্য উত্তম। কেননা তিনি যদি পরবর্তীতে সুস্থ হয়ে যান, তাহলে এই রোজাগুলো সুন্দরভাবে কাজা করতে পারবেন এবং পরবর্তীতে রোজা আদায়ের জন্য সক্ষমতা অর্জন করবেন। এটার জন্য শুধু কাজা আদায় করলেই হবে, কাফফারার কোনো প্রয়োজন হবে না। মাশাআল্লাহ। আমরা ডক্টর লুৎফর রহমান সাহেবের কাছে যাচ্ছি। যে কিছু মানুষ থাকে আমাদের জীবনে যে যারা রোজা করছে ঠিকই, এখন রোজার পাশাপাশি আমার রোজাটা আরও সুন্দর হওয়ার জন্য, এই যে সয়েমটা, এটার পাশাপাশি এটার সুন্দর করার জন্য আরও কিছু আমল করা দরকার। সেক্ষেত্রে আমল তো কোনো কিছু করলোই না, পাশাপাশি বিভিন্ন অশ্লীল কাজের মধ্যে থাকলো। তো এমন কোন কাজ আছে যে কাজগুলোতে থাকার কারণে যে রোজাটা পুরো ভাঙার কাছাকাছি চলে যায়, এমন কিছু কি জানবো আমরা? আপনি সুন্দর বলেছেন, থ্যাংক ইউ। বিষয় হলো একটি রোজা কিভাবে হেফাজতে থাকতে পারে, হাদিসগুলো পড়লে বোঝা যায় এর আশেপাশে আরও অনেক জিনিস আছে। এই সবগুলো জিনিস দিয়ে যখন তিনি রোজাটাকে সাজাবেন, তখন কিন্তু পরিপূর্ণ রোজা তার হবে। যেমন আমরা তেলাওয়াতের কথা দেখেছি, রাতে দাঁড়ানোর কথা দেখেছি, তাসবিহাতের কথা দেখেছি, কোরআন বুঝার কথা দেখেছি, এই রোজার মধ্যে ফিতরা আদায়ের কথা দেখেছি, অনেকেই যাকাত আদায় করেন সেটা দেখেছি, মন্দ কথা থেকে, মন্দ কাজ থেকে বিরত থাকার কথা দেখেছি, ভালো হয়ে যাওয়ার নিয়তের কথা দেখেছি। এই সব কিছু দিয়ে যখন এক রোজাদার ব্যক্তি তার রোজাটিকে সাজাবেন, সেটি হবে একটি পরিপূর্ণ এবং নিখুঁত একটি রোজা। ঠিক এর পাশাপাশি আমি হয়তো না খেয়ে আছি, হয়তো সারাদিন হয়তো হাতের নানান রকমের খেলা আছে সেগুলো খেলছি, বিভিন্ন সিনেমা আছে সেগুলো আমরা দেখছি, নাটক দেখছি, সিরিয়ালের মধ্যে আছে, এই গালগপ্পের মধ্যে জড়িয়ে পড়ছি, সময় অপচয় করছি। এই ধরনের কাজগুলো এখন রোজাদারের সাথে বড়ই বেমানান কাজ, এবং এগুলো এর অধিকাংশই হলো কবিরা গুনার শামিল। তা রোজা রাখা অবস্থায় তিনি যদি কোনো ব্যক্তি যদি কবিরা গুনাহ করেন, তাহলে আগেই বলেছিলাম হয়তো বাহ্যিকভাবে দেখা যায় যে তিনি রোজা ভঙ্গকারী নন, কিন্তু তার প্রাণহীন একটি রোজা তিনি জমা দিয়েছেন। সুতরাং এই অবস্থায় আল্লাহ তাআলার যে সকল বিধান আছে সেই সব বিধান মেনে রোজাকে যদি তিনি হেফাজত করেন, তাহলেই আল্লাহ তাআলা কিয়ামতের দিন রাইয়ান নামক জান্নাতের তোরণ দিয়ে বলবেন যে আসো কে রোজাদার, এখান থেকে প্রবেশ করো, এবং সেই রোজায় কিয়ামতের দিন সুপারিশ করে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের মাধ্যমে তাকে জান্নাতের পথ দেখাবে ইনশাআল্লাহ। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে কোনো একজন মানুষ যে সে রোজা রাখছে, কোনো অশ্লীল কোনো কাজও করলো না, কোনো ফাহেসা কাজও করলো না, কিন্তু কোনো মানে তার কাজের ব্যস্ততার ফাঁকে সে মুখের মধ্যে কিছু একটা রাখলো, ধরুন কোনো একটা টুথপিক হতে পারে বা কোনো একটা ছোট পাথরের কণা হতে পারে, এমন কোনো কিছু যেটা খাবারের কোনো উপযোগী না, কিছুক্ষণ মুখে রেখে দিল, সেই ক্ষেত্রে কি রোজা ভাঙার কোনো কাজ হবে? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। কেউ যদি এমন কোনো কাজ করে যেটা অর্থাৎ কোনো একটা বাহিরের জিনিস কেউ যদি সে নিজের মুখে দীর্ঘ সময় রাখে, সেটা চিবুতে থাকে অথবা তার মুখের ভিতরে রেখে দেয়, তাহলে ওলামায়ে কেরাম বা মুফতিয়ানে কেরাম এটাকে মাকরুহ হিসেবে ধরেছেন। তবে এটা রোজা ভঙ্গ হবে না। কিন্তু যদি বিষয়টা এমন হয় যে যেটার স্বাদ আছে এবং ওই স্বাদটা সে তার ভিতরে চলে যাচ্ছে, তাহলে কিন্তু এটা
তার রোজাকে ভঙ্গ করে দিবে এবং এটার জন্য তাকে আলাদাভাবে রোজার কাজা এবং কাফারা আদায় করতে হবে। তো মৌলিকভাবে মানে ব্যাপারটা কি এমন যে শুধু স্বাদযুক্ত কোনো জিনিস রাখলে রোজা ভঙ্গের কাজ হবে, স্বাদহীন কোনো জিনিস রাখলে কোনো সমস্যা হবে না? অর্থাৎ মৌলিকভাবে যে বিষয়গুলো আমাদের পাকস্থলিতে গিয়ে জমা হয় এবং সেটার আলাদা একটা উপকারিতা আছে কিংবা স্বাদ আছে, গন্ধ আছে, সেই বিষয়গুলো যখন কেউ গ্রহণ করবে তখন তার এই রোজাটা ভঙ্গ হয়ে যাবে। কিন্তু নর্মাল স্বাভাবিকভাবে যদি সেটা এরকম না হয়, যেমন আপনি টুথপিকের কথা বললেন, পাথরের কথা বললেন, এই বিষয়গুলো যদি কেউ দীর্ঘক্ষণ তার মুখের ভিতরে রাখে, চিবোতে থাকে কিংবা এমনিতেই রেখে দিল, এটা রোজাকে ভঙ্গ করবে না, বরং এটা রোজার ক্ষেত্রে মাকরুহ হিসেবে ধর্তব্য হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এর পাশাপাশি একটু যোগ করি, যেটা খাদ্য হিসাবে বিবেচিত নয়, যেমন শুকনো কাঠ, এটাকে কেউ খাবার বলছে না। যেমন একটু পাথর, এটাকে কেউ খাবার বলছে না। মাটির টুকরো খাবার বলছে না, কিন্তু ইচ্ছে করে খাচ্ছে, রোজা ভেঙে যাবে। কিন্তু যেটা শায়েখ বলছিলেন যে যেটা খাবার নয় কিন্তু মুখের ভিতরে রেখেছেন, একজন রোজাদার কেন সে মুখের ভিতরে রাখবে? কাজ করছেন, তার জিহ্বা নড়তে থাকবে। মানুষের মনে রাখতে হবে, আমাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ যেমন কাজ করে, আমাদের দিলও কাজ করে। এবং দিলের কাজ কিন্তু অনেক বড় কাজ আছে, যেটা আমরা অনুভব করতে পারি না। একজন ব্যক্তি ঘুম থেকে উঠেছেন, ভিতরে আল্লাহ তাআলাকে স্মরণ করছেন, আল্লাহর তাফাক্কুর করছেন, ফি খালকিল্লাহ, চিন্তা করছেন, তিনি গুনাহগার সে কথা মনে করছেন, রোজা রাখবেন, ভোর রাতে উঠছেন, হয়তো 2-1 মিনিট দেরি হচ্ছে, তিনি অন্তর দিয়ে যে আল্লাহর কথা স্মরণ রাখলেন, জাহান্নামের ভয়ের কথা উঠালেন, নবীজির কথা স্মরণ করলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মর্মার্থ ভিতরে ধারণ করলেন, ওই ব্যক্তি কিন্তু বিরাট আমলের মধ্যে রয়ে গিয়েছে। কিন্তু একটা টুথপিক দিয়ে, অথবা যেটা বলছেন একটু পয়সা মুখের মধ্যে দিয়ে, অথবা একটা পাথরের টুকরো দিয়ে, এটা মানানসই কাজও না। সুতরাং এর থেকেও পরেজ যদি না থাকেন, তাহলে রোজাটা হয়তো ভেঙে যাবে না। অহেতুক জিনিস থেকে অহেতুক কাজ, যেটা দরকার নেই সেটা না করা। এখন কিছু কিছু মানুষ আছে যারা চিন্তা করে যে, অনেকে বলতে থাকে সেহরির টাইমটা আসলে কখন শেষ। আমরা মানে একেবারে শেষ সময় ওঠে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সর্বশেষ সময়টা বরকতের বলেছে, এখন এটাকে কেন্দ্র করে অনেকে একেবারে আজান লাগোয়া টাইমে উঠে। আসলে সেহরির শেষ সময়টা আসলে কোন সময়, কোনটাকে আসলে ধর্তব্য হিসেবে গণনা করা হবে? আপনি একটু ভালো কথা নিয়ে এসেছেন। হাদিসের মধ্যে যেটা এসেছে যে তোমরা সাহারি খাবে, ফাইন্না ফিস সাহুরি বারাকা, সেহরির মধ্যে বরকত আছে। এই বরকতের নানামুখী ব্যাখ্যা আছে। যেমন এক ব্যক্তি সেহরির হয়তো লাস্ট টাইমের 1 ঘন্টা আগে উঠেছেন, 2 রাকাত নামাজ তিনি পড়বেন, আল্লাহ তাআলার কাছে হাত তুলবেন, তিনি তাওবা করবেন, তিনি ইস্তেগফার করবেন, এবং নবীজি যে সেহরি বরকতের কথা বলেছেন সেই সেহরি তিনি গ্রহণ করবেন, মুখ পরিষ্কার করবেন, এরপরে একটু সময় আছে 2-1 পৃষ্ঠা কোরআন পড়বেন, একটু বুঝবেন, ফজরের আজান হয়ে গেছে। মানে সেহরি মানে যে শুধু খাওয়া দাওয়া করব এটাই না। হ্যাঁ, পুরুষ মানুষ ঘুমিয়ে নেয়, তিনি নিশ্চয়ই জামাতে নামাজ পড়তে গিয়েছেন, নামাজ পড়বেন, আমাদের মা বোনেরা ঘরে নামাজ পড়বেন, তাহলে এই পুরো সময়টাই কিন্তু বরকতময় সময় হয়ে গেল। সাহারি বরকতময় হয়ে গেল, আমাদের প্রোগ্রামটাও কিন্তু বরকতময় সেহরি। বরকতময় সেহরি। তার মানে এখন সাহারির শেষ সময়টা আসলে কতক্ষণ পর্যন্ত, কোন সময় পর্যন্ত করলে খাওয়া দাওয়া করলে ভালো হয়? আসলে শেষ হলো যে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত। অনেকে ধারণা করে যে আজান হচ্ছে, তারপরও আজানের মাঝখান পর্যন্ত খাওয়া যায়। আসলে ব্যাপারটা কি? বিষয়টা আজানের সাথে নয়, আমরা যেটা বলেছিলাম এটা হলো সবহে সাদেক পর্যন্ত। এক ব্যক্তি আজান আরও 5 মিনিট, 10 মিনিট, 15-20 মিনিট পরেও দিতে পারে। সুতরাং আজানটা বড় কথা নয়, বরং সময় শেষ হওয়াটাই বড় কথা। সময় শেষ হওয়ার পরে তিনি খাবেন না। কিন্তু আমাদের দেশের মানুষরা এই সময়টা আসলে বুঝে না। তারা যেটা ধারণা করে, আজানটাকেই তারা মূল কেন্দ্র মনে করে, যে আজান হলেই মনে হয় সেহরির শেষ সময়। এখন একজন মানুষ শেষ সময়ে উঠলো ঘুম থেকে, উঠে সে এখন দেখতেছে যে শেষ টাইম কয়টা, টাইম হিসেব করছে যে 5টা এত বাজে পর্যন্ত আমার সেহরির শেষ সময় পর্যন্ত আছে, খাওয়া শুরু করলো, আজান হয়ে গেল। এখন সে অনেকে বলে যে আজান আশহাদু আল্লাহ পর্যন্ত খাওয়া যাবে, কেউ বলে হাইয়া আলা সালাহ পর্যন্ত খাওয়া যাবে, মানে মন গড়া মতো খাচ্ছে। এখন তাদের কি রোজা হবে? তো শুরু হওয়ার সাথে সাথে যদি আজান শুরু হয়ে যায়, শব্দ কানে এসেছে বা তিনি বুঝতে পারছেন, তিনি আর খাবার খাবেন না, বরং তিনি মুখের খাবারও ফেলে দিয়ে কুলি করবেন, পরিষ্কার হয়ে যাবেন, যাতে রোজার এই জায়গাতে তিনি যেতে পারবেন না, এরপর তিনি আর খাবেন। তার মানে কেউ যদি আজান পর্যন্ত কেউ এরকম ধরনের বলে যে আজান হচ্ছে এবং খাচ্ছে, সাধারণত আমাদের দেশে ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথেই আজানটা দেয়, অন্যান্য দেশের মতো এরকমটা করে না। তো সেই ক্ষেত্রে আমরা এটাই জানতে পারলাম যে কেউ যদি আজান চলমান অবস্থায়ও খাবার খাচ্ছে, তার ওটা রোজা হিসেবে গণ্য হবে না। তিনি বুঝতে পারেন না, তাকে বুঝে নিতে হবে। আজান শুরু হওয়ার সাথে সাথে যদি মুখে খাবারও থাকে, তিনি আর খাবার গিলবেন না। জি।
মুখ কুলি করে পরিষ্কার করে নেবেন, ওখান থেকে শেষ করে ওখান থেকে শেষ করে ফেলবেন। মাশাআল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর সুন্দর পরামর্শ এবং অনেক সুন্দর সুন্দর মাসালা আমরা জানতে পারলাম। আপনাকে দর্শক, ধন্যবাদ। আজকে আমরা ছিলাম বরকতময় সেহরি, প্রেজেন্টেড বাই বিআরবি। আজকের এই বরকতময় প্রোগ্রামে আমাদের দুইজন শায়েখ ছিলেন, যাদের কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম। আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানেই আমরা শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো আলোচনা নিয়ে এবং নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো মঞ্চে। সেই সময় আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।